যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরস পাক এ শাহ চন্দ্রপুরী 2025। 15 জানুয়ারি বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরস উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, নজিব, নুজবা, নুক্কা, আখিয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সোয়াব পৌঁছানো হয় এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত, আশিক জাকের ও ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নকশবন্দি মোজাদ্দেদি রহমতুল্লাহি আলাইহি পীর কেবলাজানের বেসালত উপলক্ষে অনুষ্ঠিত আরসে আগের দিন থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির আজগার ও শরীয়ত তরিকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদিনশীন পীর মোফাজ্জেরে কোরআন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদি আল আওসি আখেরি মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহির নিকট বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হন। পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাড়ে চন্দ্রপাড়া শরীফ গ্রামে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ প্রতিষ্ঠা করে তরিকায়ে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়ার দাওয়াত প্রচার করতে থাকেন। এই সুফি সাধক 1984 সালের 28 মার্চ নিজ দরবার শরীফে ওফাত করেন। বর্তমানে তার একমাত্র পুত্র মোফাজ্জেরে কোরআন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নকশবন্দি মোজাদ্দেদি আল আওসি দরবার শরীফের গদিনশীন পীরের দায়িত্ব পালন করছেন।